আমি মাওলার দাসত্ব করো, গোলামি করো, আমি মাওলার হুকুমগুলো মানো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ যদি করতে পারো, এই দুইটা গুণ যদি তোমার থাকে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম বান্দা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার তৌফিক দান করেন, আমিন বলেন। গুনাহ থেকে বাঁচারও তৌফিক দান করেন, আমিন বলেন। পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ফজরের একটি আয়াত আমি তেলাওয়াত করছি, বড় গুরুত্বপূর্ণ আয়াত। আর বুখারীর riwayতের থেকে দীর্ঘ লম্বা হাদিসের একটি অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা আর নাফরমান বান্দা তাদের মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। ইমানদারের মৃত্যু, বেঈমান নাফরমানের মৃত্যু আকাশ জমিন পার্থক্য হবে। মৃত্যুটা হলো একটা পোলের মতো, একটা পোল, কালভার্ট, ব্রিজ, এরকম। ইমানদার যখন মারা যাবে, বলে যে সে একটা পোল যেমন পাড়ি দিল, একটা কালভার্ট পাড়ি দিল, একটা ব্রিজ সে পাড়ি দিল। ব্রিজে যখন উঠে তখন মানুষের কলিজা অটোমেটিক কম্পন হয়। ব্রিজে আসি, হ্যাঁ ব্রিজ কোনো দোষে পড়ে কিনা, হ্যাঁ ভেঙে পড়ে যায় কিনা। আগের জমানার শাখা ছিল, শাখাতে যখন পা রাখতো পা থরথর করে কাঁপে, হাত কাঁপে, কলিজা কাঁপে, কাঁপে কিনা। হ্যাঁ, এখন না পুরো ব্রিজ বেরিয়েছে। আগে তো অসংখ্য শাখা ছিল, অসংখ্য শাখা। পা যখন রাখে শরীরে একটা শিউরে উঠে, উঠতো কিনা, শরীরের ফসম খাড়া হয়ে যায়, যাবো কি যাবো না, উঠবো কি উঠবো না, অস্থিরতা করে কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে, বান্দা মৃত্যুটা তোমার এরকমই একটা নমুনা। তুমি যখন মারা যাইবা, মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমার মৃত্যুটা প্রাণবায়ুটা তোমার তখন দেহ থেকে বের হয়ে যাবে। যদি তোমার ঈমান আমল যদি তোমার মজবুত থাকে, ঠিক থাকে, তাহলে তোমার শুধু রূহটা তোমার যাবে। এটা তুমি মনে করলে একটা পুলের মতো, ব্রিজের মতো তুমি পাড়ে দিলা, রূহটা দিয়া দিলা, আজরাইলকে দিয়া দিলা, মাওলার কাছে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা রে, আমার ঈমানদার একজন মুমিন বড় দামি বান্দা আসতেছে। হ্যাঁ, একটা দামি মেহমান আসতেছে, তার জন্য রাস্তা কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন এত বড় রাস্তা। এত বড় রাস্তার দুই পাশে তোমরা সারিবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়াও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও। আর ফেরেশতাদেরকে বলবে, শুধু সারিবদ্ধ দাঁড়াইলেও হবে না, নতুন তোমরা কুদরতি আমার পোশাক, বেহেশত থেকে পোশাক পরো। সুবহানাল্লাহ। বেহেশত থেকে পোশাক পরো, আর প্রত্যেকের হাতের মধ্যে মেশক এবং জাফরানের ফুল হাতের মধ্যে নিয়ে তারা দাঁড়ায় থাকবে। আর বলবে, তুমি নাকি আল্লাহ পাকের বড় দামি মেহমান। ও মেহমান, তোমার কত বড় সৌভাগ্য, কপাল কত ভালো, তুমি এত বড় দামি কি কাজ করছো দুনিয়ার জমিনের মধ্যে। আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আজকে তোমাকে ইস্তেকবাল করে আল্লাহ পাকের কুদরতি বাড়িতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে ইস্তেকবাল করার জন্য দাঁড়া করে রেখেছে। ইমানদারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। তখন ইমানদার ওই ব্যক্তি বলবে, কত হাজার মাইল যাইতে হবে। যাইতে 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 দেখা যায় 500 মাইলের পরে একটা গেট পাওয়া গেছে। 500 মাইল পরে একটা কি পাওয়া গেছে? আমার দিকে তাকান, মাথা নিচু করে রাখবেন, আমার দিকে তাকান। 500 মাইল যাওয়ার পরে একটা গেট, গেটের পরে যাওয়ার কারণে ওখানে এখন দাঁড়া করাইয়া দিয়েছে। দাঁড়াও, এখানে দাঁড়াও। আপনি কে? আমি একজন আল্লাহ পাকের বান্দা, সাধারণ একজন আল্লাহ পাকের বান্দা। সাধারণ বলবা না,
তুমি যে গেটে এখন দাঁড়াইছ, যেখান থেকে রওনা দিছ, ওখান থেকে এই গেট পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। দেখা যায় এখানে দুইটা দারোয়ান দাঁড়িয়ে আছে, গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখা যায় গেটটা খুব সুসজ্জিত, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর গেটের ঢুকার পরে মনে করতেছে ওই ইমানদার বলে যে মনে হয় আমি আমার ঘরের মধ্যে এখন ঢুকবো। এখন গেট যখন পাড়ি দিছে, গেটটা যখন খুলে দিছে, বলে না, এরকম গেট আরো 6টা গেট আছে। কয়টা গেট? 6টা গেট আছে। বলে 6টা গেট পাড়ি দিতে কত সময় লাগবে? বলে সময় হিসাব করা দরকার নাই, তবে একটা গেট থেকে আর একটা গেট 500 বছরের রাস্তা। বলে এখন দেখা যায় দ্বিতীয় গেট যখন পাড়ি দিছে, দেখা যায় দ্বিতীয় গেট ঢোকার পরে দুই পাশে ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, নতুন পোশাক, বিভিন্ন সাজসজ্জিত অলঙ্কার পরিহিত, এইভাবে নতুন পোশাক আর ভিন্ন রকমের ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তোমরা কারা? বলে আপনি তো আল্লাহ পাকের বড় দামি নেয়ামত, এই জন্য আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা আল্লাহ পাকের হুকুমে এখানে দাঁড়িয়ে আছি। বান্দা নামাজ পড়বে না, কি করিবা বলো বান্দা? কি করিবা রে বান্দা? দুনিয়াতে পাঠাইছে গরুর মতো খাইবা আর ঘুমাইবা, হ্যাঁ, হাতির মতো খাইবা আর ঘুমাইবা, আর দুনিয়ার জমিনটাকে নাবাদ করিবা, এই জন্য শুধু দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াটা এত বড় কঠিন নয়, কঠিন নয়। বান্দা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর হুকুম মানো, হালাল যদি খাও, তাহলে তুমিও ওই ব্যক্তির মতো জান্নাতের মেহমান হইতে পারবা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা তাকে কুদরতি ভাবে যখন সে রওনা দিছে, যাইতেছে, দ্বিতীয় গেট থেকে যখন তৃতীয় গেটে যখন পাড়ি দিতেছে, হ্যাঁ, দ্বিতীয় গেট যখন পাড়ি দিতেছে, যাইতে দেখা যায় 500 বছরের রাস্তা। ওখানে যাইয়া দেখে গেট মারা, গেট বন্ধ, ফেরেশতারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গেট পাহারাদার ফেরেশতা, বিভিন্ন বাড়ির দারোয়ান আছে না, হ্যাঁ, এলিট কোম্পানির, হ্যাঁ, বিভিন্ন ফোর্স গুলো বিভিন্ন কোম্পানিতে তারা নিয়োগ দেয়। হ্যাঁ, বিভিন্ন বাড়িতে, গুলশান বনানী বাড়িদারের মধ্যে, বিভিন্ন শহরে বন্দরে গেট পোশাক নিয়ে দাঁড়িয়ে থাকে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। ওইরকম ভাবে ওই জায়গাও দাঁড়িয়ে আছে। বলে তুমি কি? তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। কয়ে তোমার বাবার নাম কি? কয় আব্দুল সালাম। কয় দাদার নাম কি? কয় আব্দুর রহিম। কয় দাদার বাবার নাম কি? কয় আব্দুল করিম। এখন দেখা যায় গেটের মধ্যে খাতা আছে, খাতার মধ্যে কয় যে নাম ঠিক আছে, তুমি তোমার বাবার নামও ঠিক, তোমার নামও ঠিক, তোমার সবকিছু ঠিক, তোমার হিসাব কিতাব সহি আছে, তরিকাও সহি আছে, তোমার ইমানও সহি আছে, তোমার আমলও ঠিক আছে, তুমি রাসূলের উম্মত, এটাও ঠিক আছে, আল্লাহকে স্বীকার করা এটাও ঠিক আছে, তুমি দুনিয়াতে বহুত কষ্ট করছো, আরাম আয়েশ করো নাই, ইবাদতের সময় ইবাদত করছো, বহুত কষ্ট করে হালাল রুজি বর্জন করে খাইছো, সব খাতার মধ্যে ঠিক শুনে দেওয়া আছে, একটাও লাল দাগ পাওয়া যায় না। এমন কষ্ট করে এত ভালো আমল করার কারণে আজকে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা তোমার জন্য ইস্তেগফার আসেন। এরকম আপনাকে গেটটা আমরা পার করাইয়া দিই। সুবহানাল্লাহ। গেট পার করাই দিছি। গেট পার করে দেওয়ার পরে বলে আমি কি এখন আমার জান্নাতের ঘরের মধ্যে ঢুকতে পারবো কিনা? বলে জাহাবনা, আপনার বাড়ি তো আরো কয়েক হাজার কিলোমিটার দূরে।